তো আজকে থেকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার প্রেগনেন্সির ডেইলি ব্লগ। তো সকালবেলা উঠেই প্রথমে আমি প্রোটিন পাউডারটাকে খেয়ে নিয়েছি, আর আমার মুখটাকে অ্যাভয়েড করে যাও যেহেতু সকালবেলা উঠেছি। তো সবার প্রথমে এটা আমি খেয়ে নিলাম, তারপর খেয়ে নিয়েছিলাম একটা পিয়ারা। শুনেছি প্রেগনেন্সিতে পিয়ারা খাওয়া নাকি খুবই ভালো। তারপর দুবেলা পান্তা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার কিছুক্ষণ পরেই বর বললো যে ঘরে গিয়ে দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো গিয়ে দেখলাম এই দুটো শাড়ি এনেছে, কিন্তু কি করব বলো, আমি শুনেছি এই সময় নাকি নতুন জামা কাপড় পরাই যায় না, ওই জন্য একটু মনটা খারাপ করে আলমারিতেই তুলে রেখে দিলাম। কি আর করব, এখন যেহেতু পরতে পারবো না। তোমাদেরও কি ওখানে ওরকমই নিয়ম যে প্রেগনেন্সিতে নতুন জামা প্যান্ট পরা যায় না? তো আজকে একটু শরীরটা খুব পরিমাণেই খারাপ লাগছিল, তাই সকাল থেকে কিছু করতে পারিনি। বেলাতেই আমি সব কাজ বাজগুলো সারছি টুকটুক করে। আর দেখতেই পাচ্ছ ঝাঁটমাট দিয়ে নিচ্ছে, আর এরকম 10 বার করে ওঠা বসা করতে গিয়ে সত্যিই মাজাটা খুব যন্ত্রণা হয়। আর কেন জানি না, এখন তো রাত্রে ভালো করে ঘুমও হয় না বেশি, আর বাথরুম আর ঘর করতে করতেই চলে যায় শীতেতে, আরও বেশিই ঘুম হয় না। কিন্তু কিছু করার নেই, সংসারের কাজ তো করতে হবে, ওই জন্য ঝটপট করে ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদেরও কি এই অসুবিধাটা হয় এই শীতে, বাথরুম আর ঘর? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কাজ করার পরে হঠাৎ যখন ও পেটের মধ্যে একটু নাড়াচাড়া করে ওঠে, সত্যি বলছি তখন এত পরিমাণে ভালো লাগে, সেটা একমাত্র নতুন মারাই বোঝে।